আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের একটি করে বুথে আজ পুনরায় ভোট গ্রহণ করা হয়। মথুরাপুরের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠে 26 নম্বর বুথে সন্ধে 6টা পর্যন্ত ভোট পড়েছে 80.46%। অন্যদিকে বারাসাতের দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের কদম্বগাছি সর্দারপাড়ার 61 নম্বর বুথে বিকেল 3টে পর্যন্ত 58.53% ভোট পড়ার খবর মিলেছে। ছাপ্পা ভোট ও রিগিং এর অভিযোগে এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। এদিকে সপ্তম দফায় গত শনিবার এরাজ্যে যে 9টি আসনে ভোট নেওয়া হয় তাতে গড়ে 76.80% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশে 542টি আসনে ভোট গণনা আগামীকাল। এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ ভোট গণনা ও ফলাফল নিয়ে আগামীকাল সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান জনমত 2024। কি বলছে ভোটের ফল শোনা যাবে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ। আগামীকালও কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 এবং 5:10 সংবাদের সময়সীমা হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 15 মিনিটের। এরপর রাত 8:05 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। এক্সিট পোলের সম্ভাব্য ফল নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এরাজ্যের 42টি লোকসভা আসনের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত। 80,530টি বুথের ইভিএম এর ভোট গণনা হবে 55টি কেন্দ্রে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে 418টি হলে 4,944টি টেবিলে চলবে গণনার কাজ। মাইক্রো অবজারভার সহ গণনা কর্মী থাকছেন 25,000। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং এর ব্যালট এবং সবশেষে ইভিএম এর ভোট। সবচেয়ে কম 9 এবং সবচেয়ে বেশি 23 রাউন্ড গণনা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন। এদিকে আগামীকালের ভোট গণনা নিয়ে নির্বাচন কমিশন আজ এক বৈঠকে বসে। দিল্লি থেকে ভার্চুয়াল এই বৈঠকে কমিশনের আধিকারিক ছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা কমিশন মহিলাদের উপর আক্রমণের ঘটনায় সন্দেশখালী সহ বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে। কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লেখা এক চিঠিতে অভিযোগ করেন, ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচার ও পুলিশের নৃশংসতা শুরু হয়েছে। তাই তার নেতৃত্বে মহিলা কমিশনের এক প্রতিনিধি দল সন্দেশখালী সহ উপদ্রুত বিভিন্ন এলাকা পরিদর্শন ও এ ব্যাপারে তদন্ত করতে চায় বলে শ্রীমতী শর্মা জানান। সন্দেশখালীর আগারাটিতে পুলিশের ওপর মহিলাদের চড়াও হওয়ার ঘটনায় পুলিশ 7 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের আজ বসিরহাট আদালতে তোলা হয়। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র আজ বেড় মজুরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেছে বেছে বিজেপি কর্মীদের বিনা দোষে গ্রেপ্তার করা হচ্ছে বলেও তার অভিযোগ। বীরভূমের দুবরাজপুর থানার লোবা পঞ্চায়েত এলাকায় বড়ারি গ্রাম সংলগ্ন অজয় নদীর পাড় থেকে পুলিশ প্রায় 25টি তাজা বোমা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি একটি থলিতে ভরে মাটিতে গর্ত করে রাখা ছিল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার হেতাগাড়া এলাকায় হোটেলে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে 2 মিস্ত্রির মৃত্যু হয়েছে। জানা গেছে 2 দিন আগে ঝড়ের তাণ্ডবে ওই হোটেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত সন্ধ্যায় অশোক দিগর ও বরুণ শিকারী নামে 2 মিস্ত্রি কাজ করার সময় তড়িদাহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গ্রামীণ সংবাদ শেষ হলো।